younger generation is now switching to BNP. সুতরাং তার মানে হচ্ছে যে they are considering the strategies, they are not considering loyalties mean nothing to this generation. এবং ওই যে আগেকার পুরান ধারণা যে আমরা মার্কা আঁকড়ায় থাকবো সেটা না, পলিটিক্যাল ন্যারেটিভ, ম্যানিফেস্টো, রাজনৈতিক চরিত্র, ক্যান্ডিডেটদের ক্যারেক্টারিস্টিক, এগুলো ইজ বিকামিং ইম্পর্টেন্ট। এবং এই কারণে আপনি একটা জিনিস আমাদেরকে বললেন যে আমরা হয়তো এটা দেখে চিন্তা করতে পারি, আপনি মেনশন করলেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কীভাবে ক্যাম্পেইন করবে। এখানে ক্যাম্পেইন করার ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ডেমোগ্রাফিক এবং তাদের টেন্ডেন্সিসগুলো দেখে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে একটা স্ট্রং পলিটিক্যাল ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট। যে দলের যত স্ট্রং পলিটিক্যাল ন্যারেটিভ থাকবে সে দল তত ইজিলি ইউ ক্যান কানেক্ট উইথ দ্য ইলেকটোরেট, কারণ আমাদের হোয়াট ডু উই ব্রিং টু দ্য টেবল, এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন এখনকার মানে ভোটারদের জন্য। আগেকার ভোটারদের জন্য ইটস নট দ্যাট আমি জাস্ট এই মার্কায় ভোট দেবো, এখন কি আমি দিচ্ছি সেটা ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে এখনকার পলিটিক্যাল পার্টিজ শুড বি অ্যাওয়্যার দ্যাট this politics is playing out in the era of social media. সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় রোল প্লে করে এবং এখন সেই যোগ নাই যে আমি গিয়ে কোথাও একটা মানে ভাষণ দিয়ে আসলাম, তার 24 ঘন্টা পরে ওটা ন্যাশনাল নিউজ পেপারে 2 লাইন উঠলো আর সন্ধ্যার খবরে 1 লাইন দেখালো। এখন হচ্ছে গিয়ে সবাই লাইভে দেখে, আপনার দলের কেউ একজন যখন ভাষণ দিচ্ছে, কেউ টক শো করছে, সবাই প্যারালালি দেখছে। সো হ্যাভিং আ কোহেসিভ পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং দলের একটা কোহেসিভ স্ট্র্যাটেজি থাকে ইজ ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন আপনার দলের একজন যখন এখানে বসে এক কথা বলছে আর মাঠে গিয়ে আরেক কথা বলছে, তখন people can actually see that there is there's dissonance in the group. সুতরাং smartly figuring out a PR strategy or smartly figuring out how to conduct politics in the era of social media, এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন পলিটিক্যাল পার্টিসের জন্য। আর থার্ড একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে উইমেন ভোটার্স, আপনি যেটা বলেছেন এই ক্ষমতা তারা কখনোই ব্যবহার করেনি আগে, তারা সবসময় প্রশাসনের আন্ডারেই ছিল এবং তারা নির্বাহী বিভাগ থেকে কখনো বার হতে পারে নাই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এটা পারবে কিনা। এটা প্রশ্নের উত্তর হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আশা করা যাচ্ছে, কারণ আমাদের প্রেক্ষাপটটা ডিফারেন্ট। এখন আমরা যে সমস্ত প্রেক্ষাপটের মানে কনটেক্সটে আগে ইলেকশন করে এসছি, এখন কনটেক্সটটা ডিফারেন্ট। আর 2 নম্বর হচ্ছে যে এখনকার কনটেক্সটটা অনেকটা ধরেন তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন যে অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্টের মানুষ প্রেফার করে কেন, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় নির্বাচন কমিশন অন্তত কিছুটা হলেও তাদের ক্ষমতাকে ইউজ করতে পারে, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় করতে পারে না। সুতরাং আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ মানে টু অল ইন্টেন্টস অ্যান্ড পারপাসেস, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল স্কিন ইন দ্য গেম, they will sort of behave like a caretaker government. সুতরাং এই মানে কনটেক্সটে the interim গভর্নমেন্টের আন্ডারে যেহেতু ইলেকশনটা হচ্ছে, we can expect that. এখানে লাস্ট একটা পয়েন্ট আমি বলবো যে বাট এখানে যে মানে প্রোজ অ্যান্ড কনসগুলো আপনাকে আমি বলছি যে একটা বড় দিক সামনে সংস্কার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা কমিশনকে কীভাবে সিলেক্ট করি সেটা একটা বড় ব্যাপার। এই যে কমিশনের যে সিলেকশন প্রসেসটা, এটার একটা খসড়া দেওয়া হয়েছিল, কিন্তু এইবার কমিশন সিলেকশনের প্রসেসটা সেটা অনুযায়ী যায়নি। কিন্তু আগামীতে এটা আমাদের করতে হবে, কারণ নট সো মাচ বাট এনিথিং বাট ক্যাপেবিলিটি। ইলেকশন একটা অন্তত টেকনিক্যাল এবং কমপ্লেক্স জায়গা, এবং যাদেরকে আমরা সিলেক্ট করছি তাদের কোনো আগে নির্বাচন করার ইউজুয়ালি শুধু এই কমিশন না, যে কটা কমিশন 12টা কমিশন এসছে বাংলাদেশে, কোনো কমিশনারদের কখনোই কোনো নির্বাচন করার এক্সপিরিয়েন্স ছিল না, এবং এইটা দরকার এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। এবং এটার সাথে করোলারি একটা পয়েন্ট হচ্ছে যে চিফ নির্বাচন কমিশনকে যখন আপনি প্রশাসন থেকে চুজ করেন, ইটস ভেরি ডিফিকাল্ট ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা। এটা কারো পার্টিকুলার দোষ না। আপনি যখন 35-30 বছর 40 বছর আপনি একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করছেন, হঠাৎ করে আপনাকে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারে দেওয়া হলো, ওখান থেকে আপনি প্রশাসনের মাইন্ডসেট থেকে বের হয়ে তাদের উপরে গিয়ে এখন তাদেরকে ওইটা ইটস ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমাদের চিফ ইলেকশন কমিশনের যেই আমাদের ধারাটা আছে যে প্রশাসন থেকে আসা, আমাদের মনে হয় এইটাকে একটু দেখা উচিত। বাট আপাতত
এই কারেন্ট ইলেকশন কমিশনাররা আমরা আশা করছি যে উই মাইট হ্যাভ আ বেটার ইলেকশন সিম্পলি বিকজ অফ দ্য কনটেক্সট এবং ইন্টারিম গভর্নমেন্ট। থ্যাংকস।